আমাদের তো নিরাপত্তার বিষয় সব জায়গায়, গাড়ির বাসের নিরাপত্তা আমার, আপনার নিরাপত্তা আমার। আপনি যে বলেন যে এখন আমার আহত হয়েছে, তাহলে আমাকে জিজ্ঞেস করতেছেন না? সব কিছু জিনিস আমার, আমাকে তো পুরো জিনিস খেয়াল করতে হবে। অবশ্যই আপনি মানববন্ধন করছেন ওই যে ঈদগাহ ময়দানে, আপনি সেখানেই থাকবেন। আপনি যে সেখান থেকে এদিকে আসলেন, আমাকে কি বলছেন যে আমি ওদিকে যাব? আমার নিরাপত্তা দেন বলছেন কি? আমাদের কিন্তু মানববন্ধন করতে দিছিল না। আপনি যে কথাটা বুঝতেছেন স্যার, সেটা হলো যে মানববন্ধন 10 মাস 10 ছেলে, আর এখনকার যুগের যে ছেলে পেলে ইয়াং ব্যাচগুলি, এদের মানান বুঝুন যায় না। আমরাও বুঝাইছি যে মানববন্ধন একটা হইতেছে হোক, আমরা নুরানুরি করবো না। এই 10 মাস 10 ছেলে ছাড়াই গেছে। আকর্ষণটা কি? হিন্দু কি মুসলমানের মাসে জিনিসটা বোঝেন না কেন? আপনি এই জিনিসটা বুঝতে পারেন? মুসলমানের রাষ্ট্র, মুসলমানের আপনি যে আপনার লোক ম্যানেজ করতে পারেন না, আমার তো সব খেয়াল করতে হবে। এখন আমি তো জিনিসটাকে সরাইতে দেওয়া যাবে না ভাই। আপনি বিচার চান, আমিও বিচার চাই। আমি তো, আপনি আমার অফিসে আসেন, আমি কি বিচার করি আপনার সাথে দেখেন শুনেন, তাইলে আপনি কথা বলতে পারবেন। আপনি রাস্তায় আইসা যদি বলেন যে বিচার চাই, আপনি ফরিদপুর জেলার মধুখালীর ডুমাইনে আপন দুই ভাইকে হত্যার ঘটনায় মানববন্ধনে উত্তেজিত জনতার নমনীয়তায় পুলিশ ঘটনাস্থলে ছুটে আসেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। এ সময় দেখা যায় প্রশাসনের কর্মকর্তা সহ ফরিদপুর জেলা পুলিশ সুপার নমনীয়তায় বুঝের মাধ্যমে আন্দোলনরত আন্দোলনকারীরা শান্তশিষ্ট পরিবেশ সৃষ্টি করে। এ সময় দেখা যায় পুলিশ নিজ হাতে রাস্তা থেকে ইট সরিয়ে পরিষ্কার করছে রাস্তা, যান চলাচলের জন্য স্বাভাবিক হয় কিছু সময়ের জন্য। পরবর্তীতে আবারও দেখা যায় আবার দেখা যায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে রাস্তা অবরোধ করে। পুলিশের সহযোগিতায় রাস্তা থেকে গাছের গুঁড়ি সরিয়ে ফেলা হয়। মালিকা চক্ষু হাসপাতাল সংলগ্ন ঢাকা খুলনা হাইওয়ে সড়কে ইটের স্তূপ তৈরি করে আন্দোলনকারীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নমনীয় আচরণ করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে। এ সময় দেখা যায় মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক ডিসি মহোদয় তাকে নির্দেশ দেন রাস্তার পাশে রাখা ইট ও গাছের গুঁড়ি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা করতে। পরবর্তীতে পরিস্থিতি অস্বাভাবিক হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। আন্দোলনকারী ও পুলিশের টিয়ার শেল নিক্ষেপ ইট পাটকেলের আঘাতে তথ্য অনুযায়ী জানা যায় 15 জন আহত হয়ে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধুখালী উপজেলায় কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে আছেন। সবাইকে ধন্যবাদ এসটিভি নিউজের পক্ষ থেকে।